আইপিএল থেকে ডাব্লিউপিএল কিন্তু কম না। কালকে যারা যারা ম্যাচ দেখোনি গিয়ে হাইলাইটটা দেখে আসো, বুঝতে পারবে কি কেমন ম্যাচ হচ্ছে। ডাব্লিউপিএলে দুটো ম্যাচ খেলা হলো এবং দুটো ম্যাচই সুপার হিট হলো এবং ব্লকবাস্টার হলো। প্রথম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট জায়ান্টসের মধ্যে হয়েছিল এবং প্রথম ইনিংসে 200 রান হয়েছিল এবং 200 রানটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চেস করে নিয়েছিল 18 ওভার 3 বলে এবং ম্যাচ জিতে গিয়েছিল। এবং দ্বিতীয় ম্যাচ হচ্ছিল কালকে দিল্লি আর মুম্বাইয়ের মধ্যে এবং লাস্ট বল অফ দি ম্যাচ গিয়েছে এবং বাজিটা মেরেছে দিল্লিকে। লাস্ট বলে 2 রান প্রয়োজন ছিল এবং 2 রানটা হয়ে গেছে লাস্ট বলে এবং ম্যাচ জিতে গেছে দিল্লি এবং মুম্বাইকে হারিয়ে দিয়েছে 2 উইকেটে। তো অসাধারণ ম্যাচ হচ্ছে। আইপিএলে যেরকম রোমাঞ্চক দেখতে পাই আমরা, ব্লকবাস্টার ম্যাচ দেখতে পাই, সেই রকমই ডাব্লিউপিএলেও অনেক সুন্দর সুন্দর ম্যাচ হচ্ছে এবং দেখে অনেক ইন্টারেস্টিং লাগছে ভাই। তোমরা যদি না দেখো তো অবশ্যই ডাব্লিউপিএলের ম্যাচগুলো তোমরা দেখো, অবশ্যই বুঝতে পারবে এবং আইপিএলের মতোই রোমাঞ্চক মনে হবে তোমাদেরকে। তো কালকে দিল্লি আর মুম্বাইয়ের মধ্যে ম্যাচ চলছিল এবং সেই ম্যাচে মুম্বাই প্রথমে ব্যাটিং করেছিল। দিল্লি টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং মুম্বাইয়ের দলের খুবই খারাপ শুরুয়াত হয়। পাওয়ার প্লেতে 2টো উইকেট পড়ে যায়। হারমনপ্রীত কৌর 4 নম্বরে ব্যাটিং করেছিল এবং 3 নম্বরে ব্যাটিং করেছিল নেট সেভারব্রান্ট। এরা দুজন মিলে পারিকে সামনে নেয় এবং অনেক সুন্দর পারফরমেন্স করে এরা দুজন। নেট সেভারব্রান্ট 80 রান করেছে 59 বলে এবং ক্যাপ্টেন হারমনপ্রীত কৌরও 42 রান করেছে এবং এরা দুজন অসাধারণ খেলছিল। যখন হারমনপ্রীত কৌর আউট হলো তারপর তাদের ক্লাপস হয়ে গেল এবং 164 রানে থেমে গেল মুম্বাই দল এবং অসাধারণ বোলিং পারফরমেন্স করলো দিল্লির বোলাররা এবং 165 রানের টার্গেট দিল দিল্লিকে এবং দিল্লি দল তাবড়তোড় শুরুয়াত করলো ব্যাটিং করতে নেমে। পাওয়ার প্লেতেই 60 রান করে নিয়েছিল বিনা উইকেটে এবং শেফালি বার্মা অসাধারণ ক্রিকেট খেলেছিল কালকে এবং 43 রানের ইনিংস খেলেছেন এবং অসাধারণ ক্রিকেট খেলেছে। পাওয়ার প্লেতেই সে 43 রান করে নিয়েছিল এবং যখন শুরু হলো মিডল ওভার তখন তাদের ক্লাপস হয়ে গেল এবং 3-4টা উইকেট ফাটাফাট পড়ে গেল এবং 109 রানে তাদের পড়ে গিয়েছিল 5 উইকেট এবং মনে হচ্ছিল কি মুম্বাই আরামসে ম্যাচটা জিতে যাবে। তারপর দিল্লির ব্যাটসম্যানরা হালকা হালকা করে রান করে কাছাকাছি পৌঁছে গেল মুম্বাইয়ের এবং 7 বলে প্রয়োজন ছিল 16 রানের এবং লাস্ট বলে ছক্কা মেরে দিয়েছিল রাধা যাদব এবং 1 ওভারে প্রয়োজন ছিল 10 রান এবং 10 রান প্রয়োজন ছিল এবং ওভারের শুরুতেই প্রথম বলে 4 মেরে দিয়েছিল এবং 5 বলে 6 রান প্রয়োজন ছিল। লাস্ট বল অফ দি ম্যাচটা পৌঁছে যায় এবং দিল্লিকে জেতার জন্য 1 বলে প্রয়োজন ছিল মাত্র 2 রানের এবং এখান থেকে যে কেউ ম্যাচ জিততে পারতো, কেননা 8টা উইকেট অলরেডি পড়ে গিয়েছিল এবং বলাররা ব্যাটিং করছিল। তো মুম্বাইয়েরও জিতার আশা ছিল এবং দিল্লিরও জিতার আশা ছিল এবং ম্যাচ ড্রোরও আশা ছিল, কিন্তু আমরা ভেবেছিলাম কি হয়তো 1 রান হবে এবং ম্যাচটা ড্র হবে এবং আমরা সুপার ওভার দেখতে পাবো। কিন্তু মুম্বাইয়ের বোলার সাজনা বলটা ভালো করতে পারলো না। অফ সাইডে অনেকটা রুম দিয়ে দিল এবং ফিল্ডিংয়ের ওপর দিয়ে অফ সাইডে বলটাকে মেরে দিল এবং 2 রান কমপ্লিট করে ফেললো এবং রানটাও ভাই খুবই টাইট হয়েছে। একটুকের জন্য বেঁচে গিয়েছে দিল্লির দল এবং রানটা কমপ্লিট হয়ে গিয়েছিল, না তো ড্র হয়ে যেত ম্যাচটা। এবং ডাব্লিউপিএলে কোনোদিনও সুপার ওভার হয়নি, 3 বছর চলছে, 3 বছরে কোনোদিনও সুপার ওভার আমরা দেখিনি, কিন্তু সুপার ওভার দেখার চান্স ছিল। কিন্তু অসাধারণ ড্রাইভ মেরে রানটাকে পূরণ করেছে অরুন্ধতী রেড্ডি। অসাধারণ ব্যাটিং করেছে, কেননা ওই বলটাই প্রথম খেলছিল অরুন্ধতী রেড্ডি এবং প্রথম বলই সেই অফসাইডের ওপর দিয়ে ফিল্ডিংয়ের ওপর দিয়ে বলটাকে মেরে 2 রান কমপ্লিট করেছে ভাই, অসাধারণ। এবং মুম্বাইকে 2 উইকেটে হারিয়ে দিয়েছে দিল্লি কালকে এবং দিল্লি আর মুম্বাইয়ের মধ্যে 6টা ম্যাচ হলো, 3টে দিল্লি জিতেছে এবং 3টে জিতেছে মুম্বাই। তো টাকরাটাকরি হচ্ছে মুম্বাই আর দিল্লির মধ্যে। যখনই ম্যাচ হয় তাদের হাড্ডাহাড্ডি লড়াই হয়, হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখতে পাই। তো কালকেও দেখতে পেলাম হাড্ডাহাড্ডি লড়াই মুম্বাই আর দিল্লির মধ্যে এবং বাজিটা মারলো লাস্টে দিল্লি। তো দিল্লি অসাধারণ ম্যাচ জিতলো এবং লাস্ট বল অফ দি ম্যাচটা গেল এবং ব্লকবাস্টার ম্যাচ আমরা দেখতে পেলাম কালকে। যারা যারা এখন পর্যন্ত ডাব্লিউপিএল দেখতে শুরু করোনি তোমরা গিয়ে দেখবে। আজকেও ম্যাচ আছে ইউপি ওয়ারিয়ার্স আর গুজরাট জায়ান্টসের মধ্যে, তো আজকে থেকেই তোমরা দেখতে শুরু করে দাও। আইপিএলের মতোই রোমাঞ্চকর ম্যাচ হচ্ছে এবং দেখে মজাই লাগছে ভাই। তো তোমরা অবশ্যই দেখিও ম্যাচগুলো, ভালো লাগবে তোমাদের, অবশ্যই বলছি, কেননা আমি দেখছি রোজ। তো অসাধারণ মনে হচ্ছে। প্রথম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর গুজরাট জায়ান্টসের মধ্যে ম্যাচ ছিল, 200 রানের ওপরে হয়েছিল। তো 200 রানের ম্যাচ এবং দুটো দলই 200 রান করলো। তো তোমরা ভাবতে পারছো কি কিরকম ম্যাচ হচ্ছে এবং কালকেও হাড্ডাহাড্ডি লড়াই, লাস্ট বল অফ দি ম্যাচ গেল। তো অবশ্যই তোমরা গিয়ে দেখবে। আইপিএলের মতোই রোমাঞ্চকর ম্যাচ হচ্ছে এবং আইপিএলের মতোই মজা লাগছে দেখতে।